এইচপি এলিটবুক মানেই এক্সিকিউটিভ লুক, প্রিমিয়াম ফিল, গুড বিল্ড কোয়ালিটি, বেস্ট পারফরমেন্স। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমরা আজকে আলোচনা করব এইচপির এলিটবুকের 840G7 নিয়ে। 30 থেকে 40 বাজেট সেগমেন্টের এই এইচপি এলিটবুকের পারফরমেন্স কেমন, কনফিগারেশনে কি কি থাকছে, কি কি কাজ করা যাবে, বিল্ড কোয়ালিটি কেমন, সকল বিস্তারিত জানবো ইন্ট্রোর পরে। রিভিউ শুরু করার আগে জানিয়ে রাখি, বিজনেস সিরিজের এই ল্যাপটপ সহ আপনাদের পছন্দের যে কোনো ল্যাপটপ পেতে আপনারা ভিজিট করতে পারেন মাল্টিপ্লাস সেন্টারের মজ আইটির শপে, এবং ঘরে বসে কুরিয়ারে অর্ডার করতে মজ আইটির ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। ডে লং ক্যারি করার জন্য ভেরি কম্প্যাক্ট এই এলিটবুক 840G7 প্রসেসরে থাকছে ইন্টেল কোর i5, বেস ক্লক স্পিড 1.7 GHz, বুস্ট ক্লক স্পিড 4.4 GHz, 4 কোর 8 থ্রেড, 16GB DDR র্যামের দুটি স্লট থাকছে, চাইলে আপগ্রেডের সুযোগ থাকছে, 256 SSD, এটিও চাইলে আপগ্রেডের অপশন থাকছে, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 থাকছে, USD গ্রাফিক্স, 8GB মেমোরি সহ। এবার আসি এর আউটলুক ও বিল্ড কোয়ালিটিতে। অন্যান্য এলিটবুক সিরিজের মতোই এটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই শক্তপোক্ত, ইজি ক্যারি করা যায় এবং খুবই হ্যান্ডি। আর আউটলুক খুবই স্মার্ট এবং লুকেটিভ। এর কিবোর্ড সারফেসের দুপাশে ব্যাং এবং ওলিপসনের লুকেটিভ স্পিকার থাকছে, যার সাউন্ড কোয়ালিটি এভারেজ, তবে একটি রুমের জন্য পারফেক্ট। ওয়েবক্যাম থাকছে 720 পিক্সেলের উইথ প্রাইভেসি শাটার, তো যখন ক্যামেরা ইউজ করছেন না তখন ইজিলি শাটারটি অফ করে রাখতে পারবেন। ক্যামেরার দুপাশে থাকছে দুটি মাইক্রোফোন, ভিডিও কলের জন্য পারফেক্ট কোয়ালিটি। পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড অ্যাজ অল এলিটবুক সিরিজের ল্যাপটপের কিবোর্ডের মতোই, তবে প্রিমিয়াম সিরিজের টাচ ফিলটি পাবেন এই কিবোর্ডটিতে। হাতে থাকছে গাছ টাইপ সারফেসের ট্র্যাকপ্যাড উইথ ডেডিকেটেড বাটন, স্মুথ এক্সপিরিয়েন্স, খুবই ভালো পারফরমেন্স। সিকিউরিটিতে থাকছে উইন্ডোজ হ্যালো ফিঙ্গারপ্রিন্ট, অপশনাল সিকিউরিটি হিসেবে থাকছে উইন্ডোজ হ্যালো ফেস। যেহেতু অপশনাল তাই সব ল্যাপটপে এই উইন্ডোজ হ্যালো ফেসের অপশনটি আপনি নাও পেতে পারেন। পোর্ট অপশনে যা পাচ্ছেন, চার্জিং পয়েন্ট, HDMI পোর্ট, দুইটি সি টাইপ পোর্ট, থান্ডারবোল্ট সাপোর্টেড, থাকছে একটি অপশনাল সিম কার্ড স্লট, অন্যদিকে থাকছে কেনসিংটনের লক স্লট, দুটি USB টাইপ A পোর্ট, হেডফোন বা মাইক্রোফোন কানেকশনের জন্য অডিও জ্যাক এবং স্মার্ট কার্ড রিডার। তো ওভারঅল যদি আমি গুড থিং এবং ব্যাড থিং গুলো বিচার করি, তাহলে গুড থিং গুলো হচ্ছে প্রিমিয়াম বোল্ড কোয়ালিটি, ইজিলি আপগ্রেডেবল, স্মুথ গুড লুক, ইজি টু ক্যারি, গুড সিস্টেম পারফরমেন্স, গুড ব্যাটারি ব্যাকআপ, নাইস সাউন্ড কোয়ালিটি, বেশ কিছু সিকিউরিটি অপশন, চার্জিং অপশন হিসাবে সি টাইপ পোর্ট এবং ভেরিয়াস পোর্ট অপশন। আমার ইউজিং এ এটির ব্যাড থিং তেমন একটি চোখে পড়েনি এই বাজেট সেগমেন্টে, তবে ব্রাইটনেসের ব্যাপারে আমি কিছুটা হতাশ হয়েছি। ফটো কিংবা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে একটু ব্রাইট এরিয়াতে লাইট একটু বেশি থাকলে ভালো হতো, তবে এই কাজগুলো যেহেতু মোস্টলি আমরা ইনডোরে করে থাকি, সো এই কমতিটি মানিয়ে নেওয়া যায়। পরিশেষে বলা যেতে পারে 30 থেকে 40 হাজার বাজেট সেগমেন্টে যারা ইউজ ল্যাপটপ খুঁজছেন, সবকিছু মিলে এটি একটি গুড ল্যাপটপ। যারা এই রেঞ্জে 3 থেকে 5 বছর একটি ল্যাপটপ ব্যবহার করতে চাচ্ছেন, অফিসিয়াল কাজ, বেসিক ফটো এডিটিং বা ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং ওয়ার্ক এবং একটি স্মার্ট বিজনেস লুকের ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট চয়েস। আশা করি এই ডিটেল রিভিউটি আপনাদের অনেক হেল্প করবে এই ল্যাপটপটি কেনার সিদ্ধান্তের ক্ষেত্রে। আজ বিদায় নিচ্ছি, ফিরবো খুব শীঘ্রই নতুন কোনো ল্যাপটপের রিভিউ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।